এক সপ্তাহ হয়ে গেল, তোর শ্বশুরবাড়ি থেকে কেউ আসলো না, এমনকি জামাইও একবার আসলো না। তোর শ্বশুরবাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে মা? না, আমি তো ওকে আসতে মানা করছি। আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না। আমি আমার বাবা মার সাথে হ্যাং আউট পিরিয়ডে আছি, হ্যাং আউট পিরিয়ড শেষ হোক তারপরে আসবো। এই যে দেখো না, আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়। আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা, আমার এত যত্ন নেয়। এই যে দেখো, প্রতিদিন আমাকে ফোন দেয়। কই, এখানে সব তো তুই ফোন দিয়েছিস, আরে তো কেউ ফোন দেয় নাই। আমি কল ব্যাক করছি, তুমি দেখলে বুঝো না? উনি তো আমাকে প্রতিদিন ফোন দিতে দিতে পাগল বানায় ফেলে। আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়, আমার জামাই আমাকে প্রতিদিন ফোন দেয়। আচ্ছা শোন, চা খাবি? একটু চা করে নিয়ে আসি। আচ্ছা। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো তামিনা, আমার একটা উপকার করতে পারবি রে? হ্যাঁ বল। তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলে না? হ্যাঁ, গানি ডাক্তার দেখাই তো ওষুধ দিছিলাম। আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম, তারপর কোথা থেকে যে মিসক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না। তো দুলাভাই 2-3 দিন ধরে আমার ফোন ধরে না, বুঝছিস? আমার এই বাসা থেকে নিয়েও তো যাইতেছে না। তুই একটু তোর দুলাভাইয়ের সাথে কথা বলবি রে, একটু বুঝায় বল প্লিজ। দেখ একটু, যদি এই দেখা করে কথা বলা লাগে ওইটাও একটু কর, কিন্তু একটু বুঝায় বল না, আমার এত ভুল বুঝতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখতেছি। একটু প্লিজ একটু কথা বলে দেখ কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল, সেই জন্য। আপনার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনার সাথে আমি কি কথা বলবো? ভাইয়া, বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাইনি ম্যাডামের সাথে পরামর্শ করে দিয়েছি। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না। তাহলে মিসক্যারেজ কি জন্য হয়েছে? মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গাইনি ডাক্তার দেখা, কিন্তু আমার কোনো কথাই শুনে নেই। বারবার বলছে যে ভালো গাইনি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে। ও কোনোভাবেই আপনার পয়সা খরচ করতে চায়। ভাইয়া দেখেন, মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন না। আসলে এতে কোনো দোষ নাই। আপনি ওর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান।